আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকের পর্বের সর্বশেষ রচনা গ্রাফিতি নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে গ্রাফিতি শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত, খুবই আলোচিত একটি শব্দ। তো এই শব্দটি কোথা থেকে এসেছে, এটার কি প্রচারটা কি বা এটার ভূমিকাটা আসলে আমাদের কি, সেগুলো নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে। গ্রাফিতি শব্দটি ইতালীয় গ্রাফিটিয়াটো থেকে এসেছে, যার অর্থ হচ্ছে খচিত। গ্রাফিতি হচ্ছে দেয়াল বা অন্য কোনো স্থায়ী পৃষ্ঠে চিত্র আঁকা বা লেখা। এটি সাধারণ সমাজ সচেতনতা, প্রতিবাদ বা জনমত সৃষ্টির উদ্দেশ্যে করা হয়। অর্থাৎ কোনো কিছুতে সচেতনতা সৃষ্টি করা বা প্রতিবাদ গড়ে তোলা বা তোমার কোনো কিছু প্রকাশ করার যে মাধ্যম, সেই হিসেবে কিন্তু গ্রাফিতি প্রকাশ করা মানে লেখা হয়ে থাকে বা আঁকা হয়ে থাকে। সাধারণ অঙ্কন বা শব্দের মাধ্যমে গভীর বার্তা প্রকাশ করে গ্রাফিতির মূল বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকে মানুষ গুহা বা দেয়ালে ছবি আঁকত তাদের অনুভূতি প্রকাশের জন্য। আধুনিক গ্রাফিতি 1970-এর দশকে নিউ ইয়র্কে উদ্ভূত হয়। এটি যুব সমাজের জন্য আত্মপ্রকাশ ও প্রতিবাদের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। গ্রাফিতি বিভিন্ন রূপে প্রকাশিত হয়, যেমন ট্যাগিং, পিসেস, স্ট্রিট আর্ট এবং স্টেনসিল। গ্রাফিতির ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু। মানুষ গুহা বা দেয়ালের ছবি আঁকত তাদের দৈনন্দিন জীবন, বিশ্বাস ও অনুভূতি প্রকাশের জন্য। প্রাচীন মিশর, গ্রিস ও রোমানের সভ্যতায় দেয়াল চিত্রের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বার্তা দেওয়া হতো। মধ্যযুগে এটি ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক গ্রাফিতি মূলত 1970-এর দশকে নিউ ইয়র্ক শহরে উদ্ভূত হয়। তখনকার যুব সমাজের মধ্যে এটি আত্মপ্রকাশ, প্রতিবাদ এবং সামাজিক সচেতনতার শক্তিশালী মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ সর্বপ্রথম নিউ ইয়র্কে এর প্রথম উদ্ভূত হয় বা প্রথম এর কার্যকারিতা শুরু হয়, এবং তখনকার তখনকার যুব সমাজ প্রতিবাদের ভাষাস্বরূপ গ্রাফিতি আঁকা শুরু করে। আধুনিক সময়ে গ্রাফিতি শুধুমাত্র দেয়ালে সীমাবদ্ধ নয়, ডিজিটাল মাধ্যম ও স্ট্রিট আর্টের মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এর প্রসারতা বৃদ্ধি পেতে থাকে, এবং এটা শুধু তোমার দেয়ালে আঁকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন বিভিন্ন ডিজিটালাইজ মাধ্যম এবং স্ট্রিট আর্টের মাধ্যমেও কিন্তু ব্যাপ্তি করেছে। গ্রাফিতির বৈশিষ্ট্য। গ্রাফিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি সহজ অঙ্কন বা শব্দের মাধ্যমে গভীর বার্তা প্রকাশ করে। এটি সাধারণত দেয়াল বা অন্য কোনো স্থায়ী পৃষ্ঠে তৈরি হয় এবং সমাজ সচেতনতা, প্রতিবাদ বা জনমত সৃষ্টি করতে ব্যবহৃত হয়। গ্রাফিতি স্বতঃস্ফূর্ত ও স্বাধীন, কারণ প্রায়শই শিল্পী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এটিকে তৈরি করতে হয়। তার মানে গ্রাফিতি সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা রয়েছে বা গ্রাফিতি আঁকার ক্ষেত্রে, এবং স্বতঃস্ফূর্তভাবে আঁকা যায়, কারণ এটি কোনো কর্তৃপক্ষের থেকে তৈরি করা না, এটি সম্পূর্ণ ব্যক্তি মত প্রকাশ করার একটা মাধ্যম। এটি দৃশ্যমান ও আকর্ষণীয়, যা মানুষকে সহজে লক্ষ্য করে এবং ভাবনা চিন্তায় প্রভাব ফেলে। গ্রাফিতি বহুমুখী, অর্থাৎ এটি সামাজিক, রাজনৈতিক, শিক্ষামূলক এবং ব্যক্তিগত বার্তা প্রকাশের জন্য ব্যবহার করা যায়। এছাড়া এটি যুব সমাজের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাফিতির গুরুত্ব। গ্রাফিতি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সচেতনতা ও বার্তা প্রচারের শক্তিশালী মাধ্যম, যা সহজ অঙ্কন বা শব্দের মাধ্যমে গভীর বার্তা পৌঁছে দেয়। যুব সমাজের মধ্যে এটি সৃজনশীলতা ও আত্মপ্রকাশ বৃদ্ধি করে। গ্রাফিতি সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষামূলক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক। এছাড়া শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং জনমত গঠনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাফিতির উদ্দেশ্য শুধু দেয়াল সাজানো নয়, এটি অনেক সময় সমাজের সংকট, রাজনৈতিক প্রতিবাদ, মানবাধিকার বা ব্যক্তিগত ভাবনার প্রকাশের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, শহরে চোখে পড়া রাজনৈতিক বা সামাজিক বার্তা দেওয়ার জন্য অনেক শিল্পী গ্রাফিতি আঁকে। এছাড়া এটি শহরের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে। অর্থাৎ সৌন্দর্য বর্ধন করা কিন্তু গ্রাফিতির উদ্দেশ্য না। গ্রাফিতির উদ্দেশ্য আমার একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমার একটা প্রতিবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমার একটা সংগ্রাম বা আমার বর্তমানে সংকটাপন্ন পরিবেশের মূল পটভূমিটা মানুষের চোখে পড়ার মতো করে তৈরি করাটাই গ্রাফিতির মূল উদ্দেশ্য। গ্রাফিতির সামাজিক প্রভাব। মানুষের ইতিহাসে শিল্প সবসময় সমাজের চেতনা ও ভাবনার প্রতিফলন হিসেবে কাজ করেছে। তার মধ্যে গ্রাফিতি একটি সমকালীন শিল্প, যা শুধু দেয়ালের সাজ নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত বার্তা প্রকাশের মাধ্যম। এটি প্রায়শই রঙিন, সৃষ্টিশীল এবং সহজ অঙ্কন বা শব্দের মাধ্যমে গভীর বার্তা পৌঁছে দেয়। গ্রাফিতি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে, জনমত গঠনে ভূমিকা রাখে এবং শিক্ষামূলক বার্তাও পৌঁছে দেয়। আধুনিক সময়ে ডিজিটাল মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাফিতি বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছে। সংক্ষেপে, গ্রাফিতি হলো এক শিল্প, এক ভাষা, যা সহজ প্রকাশের মাধ্যমে শক্তিশালী বার্তা দেয়।
আধুনিক গ্রাফিতি ও প্রযুক্তি। বর্তমানে গ্রাফিতি শুধু দেয়ালে সীমাবদ্ধ নয়, ডিজিটাল প্রযুক্তি এবং VR ব্যবহার করে এটি অনলাইন এবং ভার্চুয়াল স্পেসেও প্রদর্শিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিল্পীরা তাদের কাজ বিশ্বব্যাপী শেয়ার করছেন। গ্রাফিতি শুধু চোখে আনন্দ দেয় না, বরং সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষামূলক বার্তাও পৌঁছে দেয়। আধুনিক প্রযুক্তি গ্রাফিতিতে বহুমুখী, প্রাণবন্ত এবং বিশ্বব্যাপী পরিচিতি করেছে। সর্বশেষ, গ্রাফিতি একটি জীবন্ত বহুমুখী শিল্প। এটি সমাজের চেতনা, যুব সমাজের ভাবনা, শিল্পীর ব্যক্তিগত পরিচয় প্রকাশের শক্তিশালী মাধ্যম। যদিও এটি কখনো কখনো বিতর্ক সৃষ্টি করে, তবুও এর সৃজনশীলতা, রাজনৈতিক বার্তা এবং সামাজিক প্রভাবকে অবমূল্যায়ন করা যায় না। গ্রাফিতি আমাদের শেখায় যে শিল্প শুধু সংগ্রহের জন্য নয়, সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী হাতিয়ার, অর্থাৎ প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে কিন্তু সাধারণত গ্রাফিতিকে ব্যবহার করা হয়ে থাকে। এটাই হচ্ছে গ্রাফিতি তৈরির মূল মাধ্যম। তো গ্রাফিতি হচ্ছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় আমাদের দেশে কিন্তু খুব বিশাল একটা ভূমিকা পালন করেছে, যার পরবর্তী সময় দেখা গেছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার যে সকল কর্মকাণ্ড, সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের ছাত্র সমাজ বা হচ্ছে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে সমাজের হচ্ছে যারা তরুণ প্রজন্ম রয়েছে, তারা কিন্তু খুব সুন্দর করে দেয়ালে, তারপর হচ্ছে মেট্রো রেলের পিলারে কিন্তু খুব সুন্দর করে এগুলো হচ্ছে উপস্থাপন করেছে, যাতে করে এই স্মৃতিগুলো, এই হচ্ছে কি বলবো, অম্লান এই হচ্ছে মুহূর্তগুলোকে যাতে সারা জীবন আমাদের দেশের মানুষরা মনে রাখে এবং সবসময় হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই দেশের আত্মত্যাগের জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের সর্বশেষ রচনা। তো সবাই হচ্ছে আশা করবো গ্রাফিতিটা সম্পর্কে সবাই ভালো ধারণা পেয়েছো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।